কাকে বলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আমার সাথে মুখে মুখে বলতে হবে। দেখো, পণ্য বা সেবা, পণ্য বা সেবা, পণ্য হচ্ছে ধরা ছোঁয়া যায়, সেবা হচ্ছে ধরা ছোঁয়া যায় না। আদান প্রদান বা ক্রয় বিক্রয়ের জন্য, আদান প্রদান যে কথা, ক্রয় বিক্রয় একই কথা। জন্য দুই বা ততোধিক দেশ, তার মানে কমপক্ষে দুইটি, আর দুইয়ের অধিকও হতে পারে, দুই বা ততোধিক দেশ যে বাণিজ্য লিপ্ত হয়, যে বাণিজ্য সংগঠিত হয় বা যে বাণিজ্য লিপ্ত হয় তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তাকে বলা হয় কি বাণিজ্য? আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে পণ্য বা সেবা আদান প্রদান ক্রয় বিক্রয়ের জন্য দুই বা ততোধিক দেশ যে বাণিজ্যে লিপ্ত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। আশা করি তোমরা মনে রাখতে পারবা। এরপরে অর্থনীতিবিদ 22 এর মতে, অর্থনীতিবিদ 22 এর মতে, দেখো খুবই একটা সহজ ডেফিনেশন এবং এটার আগে কিন্তু এটা অনেকবার দরকার হয়েছে। অর্থনীতিবিদ 22 এর মতে আন্তর্জাতিক বাণিজ্য হলো স্বাধীন বা সার্বভৌম দেশসমূহ তাদের একে অপরের মধ্যে পণ্য বা সেবা বিনিময় করা, পণ্য বা সেবা কি করা? বিনিময় করা। তার আন্তর্জাতিক বাণিজ্য হলো স্বাধীন বা সার্বভৌম দেশসমূহ তাদের একে অপরের মধ্যে পণ্য বা সেবার কি করা? বিনিময় করা। এরপরে দেখো আরেকজন অধ্যাপক, তিনি হচ্ছে অধ্যাপক কিন্ডল বার্জার। ওনার একটা ডেফিনেশন, সেটা হচ্ছে দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশ এর মধ্যে পণ্যদ্রব্য বা সেবাকর্মের লেনদেনকে বলা হচ্ছে কি? বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য। দেখো এটা হচ্ছে আমি একদম নিজের ভাষায় একটা ডেফিনেশন দিলাম, আর এটা হচ্ছে দুইজন অর্থনীতিবিদের ডেফিনেশন দিলাম। পরীক্ষায় অনেক সময় এরকম ডেফিনেশন দিয়ে বলা হয় এটা কার ডেফিনেশন, তাহলে তোমাকে বুঝতে হবে যে সহজ করে। দেখো, যখন বলা হবে ক্রয় বিক্রয় বা পণ্যদ্রব্যের বিনিময় করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, সেটা হচ্ছে অর্থনীতিবিদ 22। আর যখন বলা হবে লেনদেন করা হয়, সেটা হচ্ছে কিন্ডল বার্জার। এই দুইটা দেখলে হবে, এর বাহিরে আর দেখতে হবে না, এমসিকিউর জন্য আর কি। এবং যখন অনুধাবনমূলক প্রশ্নে আসবে তখন তুমি নিজের ভাষায় একটা ডেফিনেশন দিবা, সাথে পারলে একজন অর্থনীতিবিদের ডেফিনেশন দিবা এবং আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে লিখবা, তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা। এরপর আমরা দেখব হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য, যে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা কী কী বৈশিষ্ট্য দেখতে পাই। এক নম্বর যেটা আমরা বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে চুক্তিভিত্তিক বাণিজ্য। দেখো, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই সেটা চুক্তিভিত্তিক হবে। কেন? কারণ তোমাকে আমেরিকা বিশ্বাস করবে না, আবার তুমিও আমেরিকারে বিশ্বাস করবে না। দুইজনকে চুক্তির মাধ্যমে বিশ্বাস অর্জন করতে হবে এবং সেটার মাধ্যমে বাণিজ্য করতে হবে। তার মানে চুক্তিভিত্তিক বাণিজ্য। চুক্তি কিন্তু লিখিত হবে, সেটা কি হবে? লিখিত হবে। 2 নম্বর হচ্ছে পারস্পরিক চাহিদা ভিত্তিক বাণিজ্য। পারস্পরিক চাহিদা ভিত্তিক বাণিজ্য। দেখো, পারস্পরিক চাহিদা, আমার দেশে অস্ত্রের চাহিদা আছে, সামরিক সরঞ্জামের চাহিদা আছে, আমেরিকার কাছে সেটার যোগান আছে, তাহলে সে আমাকে অস্ত্র সাপ্লাই দিবে, আমি সেটা ক্রয় করব। তাহলে পারস্পরিক চাহিদা ভিত্তিক বাণিজ্য, আমার কাছে যেটা দরকার আছে সেটা আমি ওর কাছ থেকে আমদানি করব, ওর কাছে যেটা উদ্বৃত্ত আছে, অতিরিক্ত আছে, সেটা আমার কাছে কি করবে? রপ্তানি করবে। আচ্ছা, 3 নম্বর রুচি, তারপর হচ্ছে চাহিদা এবং পছন্দের ভিত্তিতে, রুচি চাহিদা পছন্দের ভিত্তিতে একে অপরে পণ্য ক্রয় করবে। এটা তো অবশ্যই, যার যার রুচি, যার যার পছন্দ, যার যার চাহিদা, সে অনুসারে সে কী করবে? বাণিজ্য সম্পাদন করবে। 4 নম্বর মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার পার্থক্য। দেখো, অভ্যন্তরীণ বাণিজ্য আমরা একটা দেশের ভিতরে, যেমন আমরা জানি সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, গ্রামীণ ব্যাংক, এদের মাধ্যমে আমরা ক্রয় বিক্রয় করব। কিন্তু যখন এটা এক দেশের সাথে অন্য দেশের হবে, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক, তখন সোনালী ব্যাংক দিয়ে তার হচ্ছে না। এমন ব্যাংক হতে হবে যেই ব্যাংক আমেরিকা চিনে, যেই ব্যাংক আমেরিকা লেনদেন করতে পারবে, বিশ্বাসযোগ্য হবে তাদের জন্য, সেই ব্যাংকের মাধ্যমে কী করবে? লেনদেন করবে। তার মানে তখন তার টাকা দিয়ে হবে না, তখন অন্য কোনো কিছু দিয়ে হবে, ডলার দিয়ে হবে, ইউরো দিয়ে হবে, বা অন্য কোনো মাধ্যম দিয়ে হবে। তার মানে মুদ্রার মধ্যে আমরা পার্থক্য দেখব, ব্যাংক ব্যবস্থার মধ্যে আমরা কি দেখব? পার্থক্য দেখব। আচ্ছা, এরপরে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে লেনদেনের ভারসাম্য। কতটা একটু মনোযোগ দিয়ে শুনিও। দেখো, দেশের মধ্যে হলে সহজে লেনদেন করা যায়, আর লেনদেনের সমস্যা দেখা দেয় না। কিন্তু আন্তর্জাতিক মহলে যখন যায়, এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যায়, সীমাবদ্ধতা থাকে, চেকিং থাকে, যার কারণে লেনদেনে কী হয়? সমস্যা হয়, একটু সময় সাপেক্ষ লেনদেনে। এরপর হচ্ছে অবাধ বাণিজ্য বা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অবাধ বাণিজ্য হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় আদান প্রদান বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক থাকে না, কোনো ধরনের বাধা নিষেধ থাকে না, সেটা হচ্ছে অবাধ বাণিজ্য। একদম সহজে ক্রয় বিক্রয় করা যায়, যেমন বাংলাদেশের সাথে ভারতের যেটা আছে, সেটা হচ্ছে অবাধ বাণিজ্য, সহজে আদান প্রদান করা যায়। অন্যদিকে সংরক্ষণ বাণিজ্য, যেখানে হচ্ছে তোমার
বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকবে, শুল্ক আরোপ করা হবে, কর আরোপ করা হবে, বিভিন্ন প্রক্রিয়া থাকবে, সেটা হচ্ছে সংরক্ষিত বাণিজ্য। আচ্ছা, পণ্যের পার্থক্য, অবশ্যই দেশের মধ্যে যে পণ্য থাকবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সেই পণ্য থাকবে না, পণ্যের পার্থক্য থাকবে, পণ্যের উন্নত মানের পণ্য হতে হবে, অনেকগুলো পার্থক্য থাকে। এরপর হচ্ছে বাণিজ্য জোট, যেমন বিশ্বের মধ্যে অনেকগুলো বাণিজ্য জোট আছে, অনেকগুলো আছে, যেমন অনেক ধরনের হতে পারে, ন্যাটো হতে পারে, এটা হচ্ছে ইউরোপের, তারপর হচ্ছে আমাদের এদিকে একটা আছে সেটা হচ্ছে আসিয়ান, আরও অনেকগুলো এরকম দেশ আছে। বর্তমানেও কিন্তু এখন হচ্ছে আমেরিকার সাথে সৌদি আরবের বাণিজ্য জোট, তার মানে বাণিজ্য জোট থাকবে আন্তর্জাতিকভাবে। এই সবগুলো বিষয় আমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। আমি আশা করি এই বিষয়গুলো তোমাদের সামনে আমি যত সহজে তুলে ধরেছি তুমিও সেভাবে বুঝতে পেরেছো। সো চিন্তার কোনো কারণ নেই, তুমি সহজ ইনশাল্লাহ মনেও রাখতে পারবা এবং সহজে মনে রেখে সর্বোচ্চ নাম্বারও কি করতে পারবা, অর্জন করতে পারবা। এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে বিষয়টা আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন বিষয়গুলো তুমি সহজে মনে রাখবা এবং সেটার উপর ভিত্তি করে কিভাবে ভালো নাম্বার অর্জন করবা, সেই বিষয়টা তোমাদেরকে এক নজরে দেখতে হবে যে কোন বিষয়ের মাধ্যমে তুমি একটা পরিপূর্ণ গাইডলাইন পাবা, এবং সেটার উপর ভিত্তি করে যে আন্তর্জাতিক বাণিজ্যের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু একটু থিওরিটিক্যাল কনসেপ্ট, একটু তুলনামূলকভাবে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, নাহলে আসলে ওইভাবে নাম্বার প্রত্যাশা করা যায় না। তবে একটু মনোযোগ দিয়ে পড়লে আশা করি কখনোই নাম্বার পাওয়াটা বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যা আবশ্যক, আমরা যে এক দেশের সাথে অন্য দেশে পণ্য ক্রয় বিক্রয় আদান প্রদান করব, তার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যা আবশ্যক, 1 নাম্বার কমপক্ষে 2টি দেশ, কমপক্ষে কয়টি দেশ, 2টি দেশ, তাহলে কমপক্ষে 2টি দেশ থাকবে, কমপক্ষে কয়টি দেশ, 2টি দেশ। 2 নাম্বার হচ্ছে স্বাধীন এবং হচ্ছে সার্বভৌম দেশ, স্বাধীন এবং সার্বভৌম দেশ। স্বাধীন মানে মনে করো আমরা নিজেরা স্বাধীন, আমরা নিজেরা 1971 সালে স্বাধীনতা লাভ করি, আর সার্বভৌম হচ্ছে অন্যান্য দেশসমূহ আমাদেরকে স্বীকৃতি দিবে, বিশেষ করে জাতিসংঘের অধিভুক্ত 5টি স্থায়ী রাষ্ট্র আছে না, যা আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, এরা আমাদেরকে স্বীকৃতি দিবে বা অন্যান্য দেশসমূহ স্বীকৃতি দিবে, এটা হচ্ছে সার্বভৌম দেশ। তাহলে এটা কোন দেশ, সার্বভৌম দেশ। যেমন ফিলিস্তিন কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু সে সার্বভৌম রাষ্ট্র না, কারণ তাকে সবাই স্বীকৃতি দেয়নি। আচ্ছা, এরপরে আন্তর্জাতিক বাণিজ্যে এক বা একাধিক পণ্য থাকবে, এক বা একাধিক কে থাকবে, পণ্য থাকবে। 4 নম্বর হচ্ছে লিখিত চুক্তি, মনোযোগ দিয়ে শব্দটা দেখিও, মৌখিক না। আমরা জানি যে চুক্তি 3 ধরনের হতে পারে, মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, লিখিত এবং নিবন্ধিত হতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র নিবন্ধিত না, জাস্ট এখানে হচ্ছে লিখিত চুক্তি থাকবে। কি চুক্তি থাকবে, লিখিত চুক্তি থাকবে। আর মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা, মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার মধ্যে পার্থক্য থাকবে, মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার মধ্যে কি থাকবে, পার্থক্য থাকবে, এবং সেটা একটা নির্দিষ্ট সময় হবে। কি হবে সেটা, একটা নির্দিষ্ট সময়। একটা নির্দিষ্ট সময় বলতে একটি পণ্য তুমি হচ্ছে কি করেছো, অর্ডার করেছো আমদানি করার জন্য, সেটা আসা পর্যন্ত, মানে অর্ডার করা থেকে আসা পর্যন্ত যে সময়, তাকে আমরা বলবো হচ্ছে একটি নির্দিষ্ট সময় বলবো। আশা করি এই বিষয়টা তুমি সহজে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আমি সব তথ্য তোমাদেরকে দিব। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব দেখো, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব কেন, আন্তর্জাতিক বাণিজ্য দরকার এবং এর গুরুত্ব কেন অনেক বেশি, সেই বিষয়গুলো একটু আমরা দেখি। 1 নম্বরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে অনুৎপাদিত দ্রব্য আমদানি। কোন দ্রব্য, অনুৎপাদিত দ্রব্য আমদানি করা। যে সমস্ত দ্রব্য আমরা হচ্ছে নিজেরা উৎপাদন করি না, সেই দ্রব্য যাতে আমরা কি করতে পারি, আমদানি করতে পারি। যেমন বাংলাদেশ অস্ত্র তোমার হচ্ছে কি করে উৎপাদন করে, সেগুলো আমদানি করতে পারবে। বাংলাদেশ হচ্ছে সফটওয়্যার বা অন্যান্য স্কিল যেগুলো বাড়ায় এবং বর্তমানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলানোর জন্য যে ধরনের সফটওয়্যার দরকার, সেগুলো দেখা যাবে উৎপাদন করতে পারে না, এখন সেগুলো আমদানি করবে। 2 নাম্বার ভোগ্য দ্রব্য আমদানি। ওরে বাঙালি তো খায় বেশি, তাহলে বাঙালি যেহেতু খায় বেশি, আমি তুমি সবাই, আচ্ছা তাহলে ভোগ্য দ্রব্য যেগুলো আমরা ভোগ করি আর কি, তাহলে ভোগ্য দ্রব্য আমদানি করার জন্য। 3 নম্বর হচ্ছে খাদ্য ঘাটতি পূরণের জন্য। বাংলাদেশের যে পরিমাণ মানুষ সেই অনুসারে উৎপাদন হয় না, মাঝখানে খাদ্য ঘাটতি দেখা দেয়, সেই খাদ্য ঘাটতি পূরণের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। 4 নম্বর হচ্ছে কারিগরি জ্ঞান এবং প্রযুক্তি। কারিগরি জ্ঞান এবং প্রযুক্তি অগ্রসর ভূমিকা পালনের জন্য, নতুন প্রযুক্তির সাথে তাল মেলানোর জন্য, আন্তর্জাতিক বিশ্বে এবং নতুন তথ্য প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য কি দরকার হবে, তোমার হচ্ছে প্রযুক্তি দরকার হবে। আচ্ছা, অতিরিক্ত দ্রব্য রপ্তানি। বাংলাদেশের যে সকল দ্রব্য অতিরিক্ত উৎপাদন হয়, যেমন মৎস্য খাতে
বাংলাদেশে অনেক দ্রব্য অতিরিক্ত উৎপাদন হয়, তাহলে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। তার মানে অতিরিক্ত দ্রব্য কী করতে পারবো? রপ্তানি করতে পারবো। আচ্ছা, এরপরে জরুরি অবস্থা মোকাবেলা, বন্যা, সাইক্লোন, তারপর হচ্ছে যে ঘূর্ণিঝড়, এরকম জরুরি কোনো অবস্থা হলে সে অবস্থা মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। এরপরে 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিদেশি পুঁজি সংগ্রহ। বিদেশি পুঁজি সংগ্রহ, বিদেশি পুঁজি সংগ্রহ করার জন্য। আবার 8 নাম্বার হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। উৎপাদন ব্যয় হ্রাস, যেমন আমরা যদি নিজেরা উৎপাদন করি, দেখা যাবে হচ্ছে উৎপাদনের জন্য অনেক খরচ পড়ছে, কিন্তু আমরা যদি সেটা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অন্য দেশ থেকে যেখানে খরচ কম পড়ে তাদের সাথে সম্পর্ক করতে পারলে উৎপাদন ব্যয়ের পরিমাণটা কী পাবে? হ্রাস পাবে। 9 নাম্বার যেটা, সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের কি ব্যবহার? সুষ্ঠু ব্যবহার। আশা করি তোমরা সহজ অ্যান্সার করতে পারবা। আর 10 নাম্বার যেটা, সেটা হচ্ছে বৈদেশিক সাহায্য হ্রাস। বৈদেশিক সাহায্য হ্রাস করে আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক বৃদ্ধি করতে পারবো। আর 11 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন বাড়ানোর জন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা করতে হবে না। সো আমি এখানে টোটাল 11টা পয়েন্ট দিলাম। তোমার 11টা না, তুমি যে কোনো 7টা 8টা বা হচ্ছে 6টা